আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো গালা কয়েন নিয়ে। আমরা হঠাৎ করে 2 থেকে 3 দিনের ভিতরে দেখতে পাচ্ছি গালা কয়েনটা কিন্তু অলমোস্ট এখানে প্রায় 10% উপরে আপনার মার্কেট ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমার অনেক ভাই আছেন যারা অলরেডি গালা কয়েন কিনে হোল্ডিং করে রাখছেন এবং তারা এখানে আসলে এখানে একটা কনফিউশনে আছেন যে আসলে গালা কয়েন হঠাৎ করে এত ডাউনফল কেন হচ্ছে। আবার অনেকে মনে করতেছেন যে আসলে বিটকয়েন যেহেতু ডাউন আসতেছে, টোটালি মার্কেটই ডাউন আসতেছে, সেক্ষেত্রে এটা হয়তো একটা মার্কেটের সাথে যেহেতু মার্কেট ডাউন আসতেছে এই কারণেও ডাউন আসতে পারে, কিন্তু মোটেও এরকম না। তো সেই সকল বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এই মুহূর্তে গালা কয়েন কেন হঠাৎ করে এতটা ডাউনফল হলো, পাশাপাশি এবং যারা হোল্ড করে রাখছেন অথবা যারা এই মুহূর্তে চিন্তা ভাবনা করেন যে আসলে গালা কয়েনটা যেহেতু অনেকটা ডাউনফল, সেক্ষেত্রে এখন আপনি কিছু গালা কয়েন বাই করবেন কিনা, এই সকল বিষয় ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আমরা গালা কয়েনের এখানে প্রাইসটা দেখি। এখানে বর্তমান দেখতে পাচ্ছেন আপনার গত 24 ঘন্টার ভিতরে প্রায় 5.51% মার্কেট ডাউনফল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে প্রায় গালা কয়েনের বর্তমান প্রাইস হচ্ছে 0.01592। এবং আমরা যদি আরেকটু নিচে চলে আসি, নিচে চলে আসার পরে এখানে 24 ঘন্টার ভিতরে সব থেকে প্রাইস পারফরমেন্স দেখতে পাচ্ছি। লো হচ্ছে 0.1549 এবং এখানে হাই দেখতে পাচ্ছি 0.01686 এবং অল টাইম হাই থেকে মোটামুটি প্রায় আপনার 98% মার্কেট আপনার ডাউনফল আমরা দেখতে পাচ্ছি অল টাইম হাই থেকে। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে প্রায় মোটামুটি 98%ই ডাউনফল, মানে অল টাইম হাই থেকে। তো এটা আসলে কেন হচ্ছে বা এই ডাউনফলটা আসলে কোন কারণে, এটাই আমরা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখানে আমরা একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে গালা গেমস ফাউন্ডার বিফ ওভার $130 million থেফট কর্পোরেট ওয়াস্ট এলিগেশন। তারপর এখানে দেখতে পাচ্ছি গালা কো ফাউন্ডার এরিক সেই শেয়ার মেয়ার allegedly enriched himself, says his founding peer right Thurston, while Shermer says Thurston stole millions. অ্যাকচুয়ালি এখানে বিষয়টা হলো যে গালা কয়েন তো একটা গেমিং প্রজেক্ট, খুবই গেমিং ভালো, মানে গেমিং প্রজেক্টের মধ্যে যতগুলো কয়েন আছে তার মধ্যে গালা কয়েন এবং ভালো একটা প্রজেক্ট, এবং গালা প্রজেক্টের মাধ্যমে অনেক বড় বড় গেম ডেভেলপ করা হয়। সুতরাং এটা অবশ্যই গেমিং প্রজেক্টের মধ্যে খুব ভালো একটা কয়েন আমরা জানি। এখন এই গালা কয়েনের যে সিও এবং গালা কয়েনের কো ফাউন্ডার, মানে প্রতিষ্ঠাতা এবং সহ প্রতিষ্ঠাতা, এই দুইজন একে অপরের নামে আপনার তাদের জেলা কোর্টে মামলা দায়ের করে। সে বলতেছে যে মানে কো ফাউন্ডার বলতেছে যে সিওর বিরুদ্ধে যে সে ডলার চুরি করছে, আবার সিও বলতেছে যে সে এখান থেকে ডলার চুরি করে আপনার নিজের আখের গোজাচ্ছে। এরকম একটা বিষয়, দুজন একে অপরকে কাদা ছোড়াছুরি হচ্ছে এই এখন বর্তমানে, যার কারণে এই যে নিউজটা যে দুজন মানে কোম্পানির যদি কো ফাউন্ডার এবং সিও দুইজন যদি নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করে একে অপরকে ডলার চুরির মামলায় আপনার মামলা করে, তো তাহলে সেই কয়েনটা আসলে কী হতে পারে এটা আপনারা বুঝে নেন। এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই নিউজের কারণে বা এই নিউজটা নাকি 2021 সাল থেকে বা অভ্যন্তরীণভাবে ভিতরে এগুলো চলতেছিল এবং সেটা আজকে আমরা জানতে পারলাম 2023 সালে এসে। তো 2 বছর যদি আমরা 2 বছরের মধ্যে আমরা যদি সেই সময় যদি জানতে পারতাম, তাহলে কিন্তু মানুষ যারা এখানে তারা কিন্তু ইনভেস্টও করতো না, এবং যাদের ইনভেস্ট করা ছিল লং টাইম হোল্ড করার জন্য তারাও কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারতো। তো এখন কথা হচ্ছে যে এইখানে যে এই যে এলিগেশন তারা একে অপরকে নিয়ে আসলো। তো ভিউয়ার্স, আমরা এখানে আরও দেখতে পাচ্ছি দ্য সুইট ক্লেম থার্স্টন লেটার ফাইন্ড নলেজ অফ দ্য এলিট টোকেন সেলস বাট নাও ক্লেম দ্য সোল গালা belong to him, which Shermer's suit rejected. The Thurston is also alleged to have stolen license to run Gala ecosystem nodes, which can earn Gala token, selling the license and keeping the proceeds. The same day, Thurston to not filed a lawsuit against Shermer. Similarly, on behalf of Gala, claiming he caused Gala to sell off and washed millions of dollars in company asset and lent millions of Gala funds to himself to proposal purchase. এখন কথা হচ্ছে যে একে অপরকে বিভিন্ন রকমের আপনার এলিগেশন নিয়ে আসতেছে। এখানে একজন বলতেছে যে গালা কয়েন বা গালা টোকেন নোট চালানোর জন্য যে লাইসেন্সটা দরকার সেটা সে চুরি করেছে। আবার আরেকজন বলতেছে যে এখান থেকে লক্ষ লক্ষ অ্যাসেট, এই যে মিলিয়ন অফ ডলার্স কোম্পানি অ্যাসেট টু লেন্ড, সেখান থেকে নষ্ট করে ফেলছে এবং নিজের ব্যক্তিগত কেনাকাটার জন্য এখান থেকে গালা কয়েন ধার করে নিয়ে সেই টাকাগুলো নষ্ট করে ফেলছে। মানে দুইজনের নামে বিভিন্ন ধরনের এলিগেশন আমরা দেখতে পাচ্ছি। এখন এই মুহূর্তে তাহলে আমাদের আসলে করণীয়টা কী, বা এখানে এই যে নিউজের উপরে ডিপেন্ড করে গালা টোকেন বা গালা কয়েন কেনাটা অনেকটা ডাউনফল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখন এই মুহূর্তে আসলে গালা কয়েন কেনাটা আমাদের কি ঠিক হবে কিনা, বা যারা অলরেডি গালা কয়েন কিনে রাখছেন তারাই বা কী করবেন। দেখেন, এখানে একটা কথা আমি প্রথমে বলে রাখি, সেটা হচ্ছে আই এম নট ইউর ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আমি আপনাকে অ্যাডভাইস করবো আর আপনি কিনবেন সেল করবেন, বিষয়টা এরকম না। আপনি জাস্ট নিজে অ্যানালাইজ করে বাই সেল করবেন সবসময়। আমি জাস্ট অ্যানালাইজগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি, আমি যেগুলো করি সেগুলি আপনাদের সাথে ভালো মন্দ আমি দেওয়ার চেষ্টা করি। তো এখন কথা হচ্ছে এইখানে এই নিউজের কারণে অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে গালা কয়েনটা আবার লুনা কয়েনের মতো বা তেরা লুনা কয়েনের মতো একদম হয়ে যাবে কিনা, অথবা এফটিডি মতো হয়ে যাবে কিনা, এফটিএক্সের মতো। তো এইখানে যদি সেটা এখন পর্যন্ত ওইভাবে বলা যাচ্ছে না যে এটা আসলে ইন ফিউচারে কী হতে পারে।
যে এটা তারা রিকভার করবে কিনা, বা তাদের মধ্যে এই যে দুইজন কো-ফাউন্ডার এবং সিওর মধ্যে এই যে আপনার মামলা ঝগড়াঝাটি এগুলো কাদা ছড়াছড়ি এগুলো যদি আপনার কবে শেষ হবে এটা বলা যায় না এই মুহূর্তে। তো ভাইরা এখানে যদি আমরা গালা কয়েনের ডেইলি চার্ট প্যাটার্নটা যদি দেখি বা ডেইলি ক্যান্ডেলটার চার্ট আমরা যদি এখানে দেখি, তাহলে আপনারা দেখেন এখানে গালা কয়েন ডেইলি যে আপনার এখানে স্ট্রং যে সাপোর্ট লেভেল সেটা বেড়ে করে বর্তমানে আপনার ট্রেড করছে কোথায় 0.01591, আর আমাদের স্ট্রং সাপোর্ট জন্য হলো 0.020। তো অলরেডি সাপোর্ট লেভেলটা ব্রেক করে সাপোর্ট জোনটাকে ব্রেক করে সেখানে মার্কেটটা ট্রেড করতেছে। তো আসলে এখন আমাদের তাহলে করণীয়টা কি? গালা কয়েন প্রায় 10% ডাউনে চলে আসছে। তো এটা আসলে নর্মাল, যেহেতু মার্কেটটা ডাউনে চলে আসছে, টোটাল ক্রিপ্টো মার্কেটই মোটামুটি এই মাসে ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে অন্যান্য কয়েনও দেখতে পাচ্ছি মোটামুটি 10%, 12%, 5% মার্কেট ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে গালা কয়েন নর্মালি যদি চিন্তা করা যেত এই ব্যাড নিউজটা না আসার আগে বা না জানার আগে, তাহলে আমরা মনে করতাম যে হয়তো এটা নর্মাল একটা মার্কেটের ডাউনফল। কিন্তু যেহেতু ভিতরে অভ্যন্তরীণভাবে এইভাবে একটা কোম্পানির সিও এবং কো-ফাউন্ডার নিজেরা যদি এইভাবে আপনার একজন আরেকজনের নামে মামলা দায়ের করে, এবং সেটা যদি হয় চুরি মামলা বা বিভিন্ন রকমের কাদা চোরাচুরি, এটা একদিক থেকে তাদের, আমি মনে করি এটা একদিক থেকে তো অবশ্যই তাদের অভ্যন্তরীণ একটা ঝগড়া, কিন্তু বিশেষ করে এটার সাফার করতে হবে কাদের? যারা হোল্ডার, যারা ইনভেস্টর, তাদের এই সম্পূর্ণ সাফারটা করতে হবে ইনভেস্টর এবং হোল্ডারদের। সুতরাং এখানে যদি লস হয় বা এখানে যদি কয়েনের অনেক ডাউনফল চলে আসে বা কয়েনটা যদি কোনো রকম খারাপ কিছু হয়, তাহলে সেটা সম্পূর্ণ আমরা হোল্ডার্স বা যারা আমরা ইনভেস্টর আছি তাদেরকে সাফারিং করতে হবে। তো এই জন্য আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো না, রিকমেন্ডও করবো না, আমি জাস্ট আপনার বলবো অ্যানালাইজ আপনিও করবেন। আমি যেটা করছি সেটা আমি আপনাদেরকে বলি, আমি এখান থেকে আমি রিস্কে যাব না, কারণ এখন বেয়ারিশ মার্কেট, এবং এখানে যদি হঠাৎ করে যদি আমাদের এখানে আমার নিজের টাকা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সেটা অনেক বড় কি হয়ে যাবে। তো এই জন্য আমি চাচ্ছি বেয়ারিশ মার্কেটে মোটামুটি আপনার যদি অনেক ডলার ইনভেস্ট করা থাকে এই কয়েনের উপরে, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি 60% বা 70% ডলার ওখান থেকে বের করে নিয়ে আসে আপনি অন্য একটা ভালো কয়েনের উপরে আপনি ইনভেস্ট করে দিতে পারেন। আমার মানে এই থাকবে এটা। আর সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত একটা ব্যাপার। তবে যেহেতু এটা রিকভার কবে হবে বা এই মামলা বা এই কাদা ছড়াছড়ি কবে বন্ধ হবে এটা ওইভাবে বলা যায় না। আর আরেকটা বিষয় হলো, এখন পর্যন্ত তেমন কোনো ব্যাড নিউজ বা এখন পর্যন্ত তেমন একটা ডাউনফল আমরা দেখতে পাচ্ছি না, কারণ যদি সেরকম ডাউনফল আসতো, যদি ধরেন 30%, 40% ডাউনফল তখনই হতো যদি এই গালা কয়েন যারা হুইলসরা আছে, হুইলসরা যদি সেল করে দিত, তাহলে কিন্তু প্রায় 30%, 40% আমরা এখান থেকে ডাউনফল দেখতে পারতাম। কিন্তু হয়তো এখন পর্যন্ত হুইলসরা এই কয়েনটা বা তারা কখনোই চাইবে না তাদের এখান থেকে লস হোক। সুতরাং তারপর যেহেতু আমরা এখানে যারা ইনভেস্ট করে রাখছি, আপনি চাইলে এখান থেকে উইথড্র করে নিতে পারেন। উইথড্র করে নেওয়াটাই ভালো হবে। আপনি চাইলে 70% এখানে উইথড্র করে নিতে পারেন, কারণ রিস্ক হয়ে যাবে। আপনি আরেকটা বিষয় হলো খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে একটা কয়েনের উপরে সব ডলার কখনো ইনভেস্ট করাটা উচিত না। আপনি ভালো কয়েকটা পোটেনশিয়াল এবং স্ট্রং কয়েনের উপরে আপনি আপনার ডলারগুলো আপনি অ্যাকুমুলেট করবেন, ডিসি করে বাই করবেন, এইভাবে আপনাকে আপনার পোর্টফোলিও সাজানো উচিত। কিন্তু আমরা কি করি, আমরা শুধুমাত্র একটা কয়েনের উপরে ডিপেন্ডশীল হয়ে আমরা একটা কয়েনের উপরে ইনভেস্ট করে দিই। তো এটা করা যাবে না। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনি জানতে পারলেন গালা কয়েন কেন এতটা ডাউনফল হলো এবং আমাদের কি করা উচিত। সুতরাং আপনি এখন নিজে অ্যানালাইজ করে আপনি এই বিষয়ের উপরে আপনি একটা করবেন। তো আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।